হ্যালো ফ্রেন্ডস, আগের পর্বে আমরা উদ্ভিদের বৃদ্ধিতে সালফারের গুরুত্ব সম্পর্কে আগেই জেনেছি। আজ আমরা উদ্ভিদের জন্য সালফারের জৈব ও অজৈব উৎসের একটা বিস্তারিত আলোচনা করব। তাই শুরু করার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে শুরু করা যাক। গাছের জন্য জৈব এবং অজৈব সালফারের উৎস। প্রথমে জৈব উৎস। এখানে প্রতিটা প্রকারের বিস্তারিত বিবরণ দেওয়া হলো। সালফারের জৈব উৎস হিসেবে প্রথমেই বলতে হয় কম্পোস্ট সারের কথা। এখন কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট যেটাই হোক, তো কম্পোস্ট হচ্ছে গাছপালা, রান্নাঘরের স্ক্র্যাপ, ময়লা ইত্যাদি থেকে পচা গলা জৈব পদার্থ থেকে তৈরি হওয়া সার। এতে প্রাকৃতিক যে সালফার সেটাই থাকে, যেটা কম্পোস্টের পচনের প্রক্রিয়ায় ধীরে ধীরে মাটিতে রিলিজ হয়। এতে মাটির গঠন উন্নত হয়, মাইক্রোবিয়াল কার্যকলাপ বৃদ্ধি পায় এবং খুব ধীরে ধীরে সালফার মাটিতে রিলিজ হতে থাকে, অর্থাৎ যেটা আমরা স্লো রিলিজ বলে থাকি। 2 নম্বরে বলতে হবে ম্যানিওর বা বিভিন্ন পশু পাখির মল, যেমন গরু, মুরগি, ছাগল, ঘোড়া ইত্যাদি। এতে জৈব সালফার যৌগ থাকে, যেটা সময়ের সাথে পচে গিয়ে ওই যৌগ থেকে সালফার রিলিজ হয়। এতেও মাটির উর্বরতা বৃদ্ধি পায়, মাটির গঠন উন্নত হয় এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় পুষ্টি মাটিতে সাপ্লাই হয়। 3 নম্বরে বলতে হবে গ্রিন ম্যানিওর, মানে ধান, গম, জোয়ার, বাজরা, সরষে ইত্যাদি চাষের শেষে যখন আমরা ফসল কেটে নেওয়ার পর ফসলটা ঝাড়াই করার পর যে শুষ্ক খড় জাতীয় অংশ পড়ে থাকে, সেইগুলো মাটিতে মিশিয়ে দেওয়া হয়। সেগুলো পচে সেখান থেকে সালফার পাওয়া যায়। এই সব গাছ তাদের টিস্যুতে সালফার সংগ্রহ করতে পারে, ফলে সেই ফেলে দেওয়া অংশটা যখন মাটিতে পড়ে পচে যায়, তখন তাদের সংগ্রহিত সালফার ধীরে ধীরে মাটিতে ফিরে আসে। লাভ একই, তাই পুনরাবৃত্তি করলাম না। এবার আসছে বায়োচার বা বায়োচারকোল বা ফসলের অবশেষ এবং ময়লা, সেগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে নেওয়ার পর তৈরি হওয়া এক ধরনের চারকোল। এতে সামান্য পরিমাণ সালফারই থাকে এবং এটা মাটির পিএইচ এবং পুষ্টি উপলব্ধতা প্রভাবিত করতে পারে। মাটির গঠন উন্নত হয়, জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং সহায়ক মাইক্রোবিয়াল কার্যকলাপগুলো স্বাভাবিক করে। এতে একটা বাড়তি পাওনা, যেহেতু এটা কোনো না কোনোভাবে পুড়ে গিয়ে তৈরি হওয়া চারকোল, স্বাভাবিকভাবেই মাটিতে একটা পটাশিয়ামের সাপ্লাই কিন্তু হতে থাকে। পঞ্চমত বলতে হয় ফিশ ইমালশন, অর্থাৎ মাছের উপজাত থেকে তৈরি একটা তরল সার। এতে সালফার থাকে, যেটা জৈব উপাদানের অংশ। এর লাভটা আলাদা করে বলার কারণ, এই ফিশ ইমালশন থেকে সালফার খুব দ্রুত মাটিতে সাপ্লাই হয় এবং গাছ গ্রহণ করতে পারে, ফলত গাছের বৃদ্ধি এবং প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত উন্নত হয়। এবার অজৈব সালফারের উৎস। প্রথমেই বলবো এলিমেন্টাল সালফার। এলিমেন্টাল সালফার মানে হলো বিশুদ্ধ সালফার, যেটা প্রায়ই মাটির উন্নতির জন্য ব্যবহৃত হয়। এতে সালফার কন্টেন্ট 100%, কিন্তু সাধারণভাবে এলিমেন্টাল সালফার যদি অন্য কোনো ক্যারিয়ার মেটেরিয়ালের মাধ্যমে সরবরাহ করা হয়, তখন এই পার্সেন্টেজটা 80% টু 90-95% পর্যন্ত থাকে। তা না হলে বাকি অংশটায় ওই ক্যারিয়ার মেটেরিয়ালটা না থাকলে সরাসরি সালফারটা দেওয়ার একটু অসুবিধা হয়। তাই এই ব্যবস্থা। এলিমেন্টাল সালফার এই কারণেই ব্যবহার করা হয়, সালফারের যোগান তো থাকেই, কিন্তু সরাসরি এটা মাটির পিএইচ কমিয়ে দেয়, অর্থাৎ ক্ষারীয় মাটিকে অ্যাসিডিক করতে সহায়তা করে। সেই সঙ্গে সালফারটা কিন্তু মাটিতে দীর্ঘমেয়াদে সাপ্লাই হতে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বেন্টোনাইট সালফার। তবে হ্যাঁ, বেন্টোনাইট সালফার নিয়ে আমি পরবর্তী একটা বিস্তারিত ভিডিও করব। এবার দ্বিতীয়ত সালফেট সল্ট, দ্রবণীয় সালফার যৌগ, অর্থাৎ এই সালফেট সল্টগুলো জলে দ্রবণীয়, যেগুলো সার হিসেবে ব্যবহৃত হয়। যেমন অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট যেটা আমরা জিপসাম বলি, ম্যাগনেসিয়াম সালফেট যেটা আমরা এপসম সল্ট বলি। এদের মধ্যে থাকা সালফারের পরিমাণ যৌগ অনুযায়ী পরিবর্তিত হয়। গাছের কাছে তাৎক্ষণিক সালফার সরবরাহ করতে গেলে এগুলোর সাহায্য অনেক কৃষক বন্ধু এবং বাগান বিলাসীরা নিয়ে থাকেন। এরপর আসবো সুপার ফসফেট। এটাও একটা ফসফেট সার, যেটা সালফারও মাটিতে সাপ্লাই করে। এর যে রাসায়নিক উপাদান, তার মধ্যেই সালফার অন্তর্ভুক্ত থাকে। ফসফরাস এবং সালফার মাটিতে সরাসরি সাপ্লাইয়ের হয়, যা গাছের স্বাস্থ্য এবং বৃদ্ধিকে সমর্থন করে।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে এসএসপি মানে সিঙ্গেল সুপার ফসফেট। এবার যদি একটা তুলনামূলক আলোচনা করতে যাই যে জৈব এবং অজৈব উৎসের তুলনা, তাহলে 3টে পয়েন্টে এই তুলনা আমি করতে চাইব। প্রথম হলো রিলিজ রেট। এক্ষেত্রে দেখা যাবে জৈব উৎস সাধারণত ধীরে ধীরে সালফারকে রিলিজ করে, মাটির গঠন এবং উর্বরতা দীর্ঘমেয়াদে উন্নত করে, যেখানে অজৈব উৎস তাৎক্ষণিকভাবেই সালফার সরবরাহ করে দেয় এবং শেষ হয়ে যায়। মাটির স্বাস্থ্য। জৈব উৎস মাটির সামগ্রিক স্বাস্থ্য এবং মাইক্রোবিয়াল কার্যকলাপের প্রতি অবদান রাখে, যেখানে অজৈব উৎস বেশি ফোকাস করে সরাসরি পুষ্টিটা সরবরাহ করার দিকে। এবার ব্যবহারের ফ্রিকোয়েন্সি। জৈব উৎসে সালফারের স্তর বজায় রাখতে বেশিবার প্রয়োগের প্রয়োজন হতে পারে, যেখানে অজৈব উৎস প্রায়শই কম প্রয়োগের প্রয়োজন হয়। তাহলে মোটামুটি ভাবে আজকে যেটা সারাংশ দাঁড়ালো, জৈব এবং অজৈব সালফার উভয় উৎসই গাছের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈব উৎস দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য এবং উর্বরতার প্রতি অবদান রাখে, যেখানে অজৈব উৎস তাৎক্ষণিক সালফার সরবরাহ করে। উৎসের পছন্দ নির্ভর করে গাছের বিশেষ প্রয়োজনীয়তা এবং সামগ্রিক মাটির কন্ডিশনের ওপর, যেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে বাগানবিলাসী অথবা কৃষক বন্ধু তাদের বিচার বিবেচনার উপরে। তাহলে আজকের মতো এইটুকুই। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।